থাকবা, আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, বান্দা তোমরাই সফল কাম হয়ে যাবা। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেছে, হযরত ওমর বলেন মদিনার অলিতে গলিতে মত যে সাহাবা পেট পর্যন্ত ঢুকেছে, ওই সাহাবা গলায় আঙ্গুল দিয়া বমি করে দিয়েছে। যে সাহাবা গলা পর্যন্ত মদ পান করেছিল, ওই সাহাবাটা গলা থেকে মদ পুকুরে বার করে ফেলেছে। যার বাড়িতে মদ বানানোর পাত্র ছিল, সাহাবারা মদের পাত্রটা ভেঙে ফেলেছে। হযরত ওমর বলেন মদিনার রাস্তায় রাস্তায় এই আয়াত তেলাওয়াত শুরু হয়ে যায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। এই আয়াতটা পড়া সাহাবারা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন রাস্তার মধ্যে মদগুলো গোড়াগড়ি হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন যেই জিনিস আমার আল্লাহ হারাম করেছেন, ওই জিনিসের গন্ধ আমাদের বাড়িতেও থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এটাই হলো সাহাবাদের ঈমান। রব যখনই নাযিল করছেন মদ তোমাদের জন্য হারাম, সাথে সাথে সাহাবায়ে কেরাম শুধু ছেড়ে দেন নাই, ছাড়ছেন। গলায় ভিতরে ছিল ওটাকে বার করেছেন, একটু আগে খেয়ে ফেলেছেন, গলায় আঙ্গুল দিয়ে বমি করে ওটাকে বার করছেন। এটার নাম সাহাবাদের ঈমান। একটা মজার হাদিস শুনেন। এই আয়াত নাযিল হওয়ার পর এক সাহাবা নবীজির কাছে আসলেন অন্য আরেক দেশ থেকে।